স্বৈরশাসনের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিতে যে দীর্ঘ ও আপোষহীন সংগ্রামের ইতিহাস রচিত হয়েছে তার কেন্দ্রবিন্দুতে ছিলেন বেগম খালেদা জিয়া। সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তার নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। দীর্ঘ ৮ বছর রাজপথে সংগ্রাম করে বাংলাদেশকে স্বৈরশাসন থেকে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসার নেতৃত্ব দিয়েছিলেন তিনি। রাজনীতির মাঠে পা রেখে এক দশকেরও কম সময়ের মধ্যে একজন গৃহিণী থেকে বেগম জিয়া হয়ে ওঠেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৮২ সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখলের মাধ্যমে দেশে সামরিক শাসন জারি করেন। সেই সময় বিএনপি ছিল নেতৃত্ব সংকট ও অভ্যন্তরীণ বিভাজনে দুর্বল। একই বছর খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন। এরশাদ বিরোধী আন্দোলন জোরদার করতে ১৯৮৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত হয়েছিল ৭ দলীয় ঐক্যজোট। রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মুখে ১৯৮৬ সালের মে মাসে সংসদ নির্বাচন ঘোষণা দেন এরশাদ। খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৭ দলীয় জোট নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। বিএনপি জোরদার করে তাদের আন্দোলন। দেশব্যাপী পালন করা হয় হরতাল ও বিক্ষোভ কর্মসূচি। অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫ দলীয় জোট নির্বাচনে অংশ নেয়। তবে খালেদা জিয়ার নেতৃত্বে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যায় বিএনপি। একাধিকবার গ্রেপ্তারের শিকার হন দলটির নেত্রী। দমন, পীড়ন, কারাবরণ কিংবা রাজনৈতিক চাপ কোনো কিছুই খালেদা জিয়াকে তার অবস্থান থেকে সরাতে পারেনি। ১৯৮৭ সাল থেকে বিএনপি আরও কঠোর আন্দোলনের পথে যায়। এরশাদ হটাও আন্দোলনকে কেন্দ্র করে রাজপথে আন্দোলন নতুন গতি পায়। ১৯৮৭ সালে ২৮ অক্টোবর রাজধানীর মহাখালীতে বৈঠক করেন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা। একত্রে সিদ্ধান্ত নেন এরশাদ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে যাওয়ার। নভেম্বরে পুলিশের গুলিতে নূর হোসেন সহ একাধিক আন্দোলনকারী নিহত হওয়ার ঘটনায় আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। এসব ঘটনায় বিএনপি, আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলো আবারও একজোটে রাজপথে সক্রিয় হয়। গণ আন্দোলনের মুখে এরশাদ সরকার সংসদ ভেঙে দিতে বাধ্য হয়। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। ঘোষণা দেন জাতীয় নির্বাচনের। এর ধারাবাহিকতায় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে। বেগম খালেদা জিয়া নির্বাচিত হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে। রাজনৈতিক গবেষকদের মতে এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ছিল প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ। সামরিক শাসকের সাথে কোনো আপোষ না করা খালেদা জিয়া সাধারণ মানুষের কাছে হয়ে ওঠেন এক আপোষহীন নেত্রী।